আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বেশিরভাগ মানুষের প্রশ্ন এই যে কোন নারীর গর্ভে যমজ বাচ্চার জন্ম হয় আর এর কারণই বা কি, এবং প্রতিবন্ধী বাচ্চা জন্ম হয় কেন? যমজ বাচ্চা নেওয়ার জন্য কি মেডিকেলে কোনো পদ্ধতি আছে? আর এর সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনাও শেয়ার করব ইনশাআল্লাহ। তাই আজকের এই ভিডিওটি সুন্দর হতে চলেছে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। সন্তান আল্লাহর একটি বড় নিয়ামত, আর যমজ বাচ্চা জন্ম হলে সবাই অনেক খুশি হয়। অনেকেই বলে থাকে নারী শক্তিশালী হলে যমজ বাচ্চা জন্ম হয়, আবার অনেকেই বলে বারবার সহবাসের কারণে যমজ বাচ্চা হয়ে থাকে। চলুন জেনে আসি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কি বলেছেন, মানে কোন কোন নারীর গর্ভে যমজ বাচ্চা জন্ম হয়। আরবের এক ব্যক্তি কন্যা সন্তান খুবই ঘৃণা করত, তাই যখনই তার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তখনই সে আল্লাহর এই বিশেষ নিয়ামত নিয়ে আফসোস করত। একবার হলো কি, আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে যমজ বাচ্চা দিলেন, অর্থাৎ দুটি কন্যা সন্তান যমজ হল। তখন সে ব্যক্তি অনেক বেশি আফসোস করতে লাগলেন। ওই লোকের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন, তখন সেই ব্যক্তিকে ডেকে পাঠালেন আর বললেন, যমজ বাচ্চা সবার ঘরে হয় না, এটি আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে চান সে ব্যক্তিকে কন্যা সন্তান দান করেন এবং তার জন্য জান্নাতকে মজবুত করার জন্য যমজ সন্তান দান করেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করল, বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল, সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এ দুটি আঙ্গুল। তিনি নিজের দুই আঙ্গুল মিলিয়ে দেখালেন। তিরমিজি হাদিস নম্বর 1914। মনে রাখবেন, যমজ বাচ্চা মা বাবার ঘরে রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলা চাইলে তোমাকে একটা মেয়ে ও একটা ছেলে দিতে পারতেন, আবার দুজন যমজ ছেলে দিতে পারতেন। এভাবেই বুঝে নিবে এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যেমনটা চাইবেন তেমনই হবে, কখনো আফসোস রাখা যাবে না। এরপর এক ব্যক্তি প্রশ্ন করলেন, আমি কিভাবে বুঝব আমার স্ত্রী যমজ সন্তান জন্ম দিবে নাকি একজন সন্তান, আর সে ছেলে হবে নাকি মেয়ে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যদি চান তোমাকে ছেলে বা মেয়ে দিতে পারেন, আবার যমজ বাচ্চা দিতে পারেন, আবার বন্ধা করে রাখতে পারেন। তবে একটা নিশানা জানিয়ে দিচ্ছি, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে নারীর গর্ভে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান। যখন কোনো পুরুষ নারীর কাছে মিলনের জন্য যায়, তখন পুরুষের যৌনাঙ্গ থেকে যে বীর্য বেরিয়ে আসে তা গাঢ় ও সাদা হয়ে থাকে, আর মহিলাদের পাতলা হয়। যখন পুরুষের বীর্য নারীর বীর্যের উপর ভারী হয়ে যায়, তখন আল্লাহর আদেশে পুত্র সন্তান জন্ম হয়। আর যখন পুরুষের বীর্যের উপর নারীর বীর্য ভারী হয়, তখন আল্লাহর আদেশে কন্যা সন্তান জন্ম হয়। আল্লাহ তাআলা বলেছেন, একজন গর্ভবতী মহিলার পেটে কি আছে তা শুধু আমিই জানি। আমার যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আর যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয় দান করি, আবার যাকে ইচ্ছা কোনো কিছুই দান করি না, বরং বন্ধা করে রেখে দেই। এরপর এক ব্যক্তি খাড়া হয়ে দাঁড়িয়ে বলে, ইয়া আলী, আমার সন্তান কান্না করে আর খুবই অসুস্থ হয়ে থাকে, তাহলে আমি কি করব? শুধুমাত্র এতটুকু শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার স্ত্রীকে বলো তোমার সন্তানকে বাম দিকে শুইয়ে দিতে এবং প্রতিদিন একবার করে সূরা ফাতিহা পড়ে দম করতে থাকে যেন। কেননা সন্তান যখন মায়ের পেটে থাকে তখন মায়ের হৃদস্পন্দন শুনে শান্ত থাকে, কিন্তু যখন শরীর থেকে আলাদা হয় তখন সে মায়ের হৃদস্পন্দন শুনতে পায় না আর নিজেকে একা মনে করতে থাকে। এজন্যই বাচ্চারা কান্না করলে বাম দিকে শুইয়ে দিবেন, এতে মায়ের হৃদস্পন্দন শুনে শান্ত থাকবে। তো চলুন এবার জেনে নেই যমজ বাচ্চা জন্ম হওয়া সম্পর্কে বিজ্ঞান আমাদের কি জানিয়ে থাকে। কিভাবে বুঝবেন গর্ভবতী মহিলার পেটে যমজ বাচ্চা আছে কিনা? গর্ভধারণের পরপরই নারীর শরীরে নানা বদল আসে। তখন শরীরে হরমোনের ক্ষরণ শুরু হয়, ফলে ওজন বেড়ে যাওয়া থেকে শুরু করে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় বমি হওয়া স্বাভাবিক বিষয়। হরমোনের ক্ষরণের কারণে
বমির ভাব বা বমির প্রবণতা শুরু হয়। গর্ভধারণের 4 সপ্তাহ পর থেকেই এই লক্ষণ দেখা দেয়। তবে গর্ভ অবস্থায় 14 সপ্তাহ পর্যন্ত এই সমস্যা যাদের থেকে যায় তাদের গর্ভে একাধিক ব্রণ থাকতে পারে। এবার জেনে নিন প্রতিবন্ধী বাচ্চা কেন জন্ম নেয়। এ ব্যাপারে বিজ্ঞান কি বলে। অনেক প্রতিবন্ধী শিশু আছে যাদের জন্য তার বাবা মায়ের আজীবন চোখের পানি ফেলতে হয়। অনেক সময় মায়ের ও পরিবারের অন্যান্য সদস্যদের অসতর্কতায় জন্ম নেওয়া শিশু শারীরিক ও মানসিকভাবে দুর্বল ও স্বল্পবুদ্ধি হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রতিবন্ধী শিশুরা কোনো এক সময় পরিবার ও সমাজের কাছে বোঝা হয়ে ওঠে। কিন্তু যদি একটু সতর্ক হওয়া যায় এবং কিছু নিয়মনীতি মেনে চলা যায় তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন তাহলে জেনে নেওয়া যাক প্রতিবন্ধী সন্তান জন্ম হওয়ার কিছু কারণ। তা হল নম্বর 1, গর্ভাবস্থায় শিশুর মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই নানা প্রকার ওষুধ খেতে থাকে তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতি হতে পারে। অনেক ঔষধ ব্রণের অঙ্গ সৃষ্টিতে বাধা সৃষ্টি করে, ফলে শিশু যে কোনো ধরনের প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। নম্বর 2, মা যদি গর্ভাবস্থায় ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হয় তাহলে শিশুর অক্সিজেনের অভাব ঘটতে পারে, ফলে শিশু মানসিক রোগে আক্রান্ত হতে পারে। নম্বর 3, গর্ভ অবস্থায় প্রথম 3 মাস মা যদি যক্ষ্মা, ম্যালেরিয়া, চিকেন পক্স, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর উপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এর ফলে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, থাইরয়েড গ্রন্থির সমস্যা প্রভৃতি শারীরিক অবস্থায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে। নম্বর 4, মায়ের বয়স যদি খুব অল্প হয় অথবা খুব বেশি হয় অর্থাৎ 40 বছরের বেশি হয় তাহলে প্রথম শিশুর জন্মের সময় ঝুঁকি থেকেই যায়। নম্বর 5, শিশু জন্মের সময় মাথায় জোরে আঘাত পেলে সেই শিশু হতে পারে প্রতিবন্ধী। শিশু ছোটবেলায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেলেও সমান সমস্যা হতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।